গত ভিডিওতে এইচএসসি উপবৃত্তি নিয়ে কথা বলার পর তোমরা অনেকেই কমেন্ট করেছো ডিগ্রি বা স্নাতক পর্যায়ের উপবৃত্তির আপডেট কি, আমাদের টাকা কবে দিবে। তোমাদের জন্যই আজকের এই স্পেশাল ভিডিও। আজকে আমি দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট জানাবো। এক, যারা অলরেডি ডিগ্রিতে উপবৃত্তির জন্য আবেদন করেছো তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, এবং দুই, ডিগ্রি প্রথম বর্ষের নতুন স্টুডেন্টদের উপবৃত্তির আবেদন কবে থেকে শুরু হবে। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকো। প্রথমেই কথা বলি তাদের নিয়ে যারা ডিগ্রিতে উপবৃত্তির জন্য অলরেডি আবেদন করেছো এবং টাকার জন্য অপেক্ষা করছো। তোমরা হয়তো জানো যে বর্তমানে এইচএসসি লেভেলের উপবৃত্তির টাকা বিতরণের কাজ চলছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নিয়ম অনুযায়ী ডিগ্রি বা স্নাতক পর্যায়ের উপবৃত্তির কাজগুলো সাধারণত এইচএসসির পরপরই শুরু হয়। তোমাদের একটি সুখবর দিয়ে রাখি, 2023-24 সেশনের এবং তার আগের যাদের উপবৃত্তির আবেদন ছিল তাদের তথ্য যাচাই বাছাই বা ফাইনাল ভেরিফিকেশনের কাজ এখন একদম শেষ পর্যায়ে আছে। এইচএসসির ফান্ড ডিস্ট্রিবিউশন শেষ হওয়া মাত্রই তোমাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা আসা শুরু হবে, আর এই টাকা সরাসরি তোমাদের বিকাশ বা নগদে চলে আসবে। এর জন্য আলাদা করে কোনো ক্যাশ আউট চার্জ কাটা হবে না। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, ডিগ্রি প্রথম বর্ষের নতুন উপবৃত্তি আবেদন কবে শুরু হবে। দেখো, 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের উপবৃত্তির আবেদন কিন্তু মাত্র কিছুদিন আগে অর্থাৎ জুনের শেষের দিকে শেষ হয়েছে। তাই তোমরা যারা সদ্য ডিগ্রিতে ভর্তি হচ্ছ বা 2024-25 সেশনের স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির আবেদনের জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন সার্কুলার দেওয়া হয়। তোমাদের আবেদন যখনই শুরু হবে আমি সবার আগে এই চ্যানেলে নোটিশ দিয়ে দেব এবং ঘরে বসে মোবাইল দিয়ে কিভাবে আবেদন করবে সেটাও দেখিয়ে দেব। তাই এই বিষয় নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তবে যারা টাকার জন্য অপেক্ষা করছো তাদের জন্য একটি ছোট্ট কিন্তু খুবই জরুরি সতর্কতা। টাকা আসার আগে অবশ্যই খেয়াল রাখবে তোমার বিকাশ বা নগদ অ্যাকাউন্টটি যেন পুরোপুরি সচল থাকে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো, উপবৃত্তির ফর্মে তুমি অভিভাবকের যে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের তথ্য দিয়েছিলে তোমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটিও ঠিক একই এনআইডি দিয়ে খোলা থাকতে হবে। তা না হলে কিন্তু টাকা বাউন্স ব্যাক করে সরকারি ট্রেজারিতে ফেরত চলে যাবে। তাই যাদের এই ধরনের সমস্যা আছে তারা এখনই অ্যাকাউন্ট ঠিক করে নাও। তো বন্ধুরা, এই ছিল ডিগ্রি উপবৃত্তির সর্বশেষ আপডেট। উপবৃত্তি নিয়ে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে ফেলো।